হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরতি ত্যাগের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পিকো ওয়ার্কার থেকে টাকা উইথড্র নেবেন, কত ডলার হওয়ার পর এবং কী কী রিকোয়ারমেন্ট পূরণ করার পর পিকো থেকে আপনারা টাকা উইথড্র নিতে পারবেন এবং কিসের মাধ্যমে নেবেন। আজকের ভিডিওতে আমি পিকো ওয়ার্কার পেমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই আপনাদের বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলতে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভরিওয়ান, আমরা যদি পিকো ওয়ার্ক থেকে পেমেন্ট নিতে চাই তাহলে প্রথমে আমাদের চলে যেতে হবে ওয়ালেট অপশনে। তো আমি 3 মিনিটে ক্লিক করার পর আমি ওয়ালেটে গেলাম। ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা মেসেজ আছে। এখানে মেসেজটা ভালো করে পড়ে নেবেন আপনারা। উইথড্রয়াল আর প্রসেসিং উইথিন 10 বিজনেস ডেজ অফ প্লেসিং এ রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যখন একটি উইথড্রর জন্য অনুরোধ করবেন তখন সেটা 10 কর্মদিবসের মধ্যে পরিশোধ হবে। তো আপনি টাকা উইথড্র দেওয়ার পরে ঠিক 10 দিনের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে 10 দিন বললে ওনারা কিন্তু 2-1 ঘন্টার মধ্যে পেমেন্টটা দিয়ে দেয়। অনেকের হয়তো একটু দেরি হতে পারে, বাট 1-2 দিনের মধ্যে হয়তো তারাও পেয়ে যায়। সব বন্ধুরা, আমরা যদি এখন রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে দেখা যাচ্ছে আপনি সর্বনিম্ন $5 হলে উইথড্র দিতে পারবেন এবং সর্বোচ্চ যত ডলার ইচ্ছা আপনি উইথড্র দিতে পারবেন। সো এখানে 4টা মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। প্রথমে হচ্ছে এয়ারটিম, এরপর লাইট কয়েন, পেপাল, স্ক্রিল। আপনারা হয়তো জানেন বাংলাদেশে পেপাল এখনও অ্যাভেলেবেল না। সো আপনারা চাইলে এয়ারটিম, লাইট কয়েন এবং স্ক্রিলে টাকা উইথড্র দিতে পারেন। সো অনেকের ক্ষেত্রে কী হয়, উইথড্র দেওয়ার সময় কেওয়াইসি চাই, বাট আমার ক্ষেত্রে এরকম কোনো কেওয়াইসি চাই নাই, যেহেতু আমি এর আগে অনেকবার পেমেন্ট নিয়েছি। সো কেওয়াইসিটা দেখতে হলে আপনাকে এখানে মাই অ্যাকাউন্টে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টি কেওয়াইসি, এখানে ক্লিক করলে দেখেন নট রিকোয়ার্ড অ্যাট দিস টাইম। যখন এটা চলে যাবে তখন আমরা এখানে কেওয়াইসিতে করে নেব। সো কেওয়াইসি ছাড়াও যখন উইথড্র হচ্ছে তখন আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমরা কেওয়াইসি ছাড়া উইথড্র দিতে পারি। তো যাদের এই কেওয়াইসিতে আসবে উইথড্র দেওয়ার ক্ষেত্রে তারা অবশ্যই কেওয়াইসি করে নেবেন। সো আমার ক্ষেত্রে আসে নাই, আমি কেওয়াইসি করব না। সো ওয়ালেটে আমি আবারও গেলাম, রিকোয়েস্ট উইথড্রয়ালে যাই। দেন দেখতে পাচ্ছেন আমি আজকে এয়ারটিমে উইথড্র দিব। তো আমার বর্তমান ব্যালেন্স আছে দেখেন $15 মতো। আর এই $15 আজকে আমি উইথড্র করে দেখাবো। সো $15 যদি আমি উইথড্র দিই, দেখেন আমি রিসিভ করব হচ্ছে $12, তো $12.6। ওনারা যেহেতু ফিস কেটে নেবে, ফিস কেটে নেওয়ার পর ওনারা আমাকে দিবে $12.6। সো আমি উইথড্র রিকোয়েস্টের জন্য প্রথমে এই যে এখানে সেন্ড টোকেনে ক্লিক করব। অর্থাৎ আমার মেইলে একটা মেইল আসবে, ওই আমার মেইলে একটা কোড আসবে, ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমি এখন টোকেনে ক্লিক করলাম। দেন আমার মেইলের জন্য অপেক্ষা করি। ওই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা মেইল চলে যাচ্ছে অলরেডি। তো মেইলটা আমি এখান থেকে নিয়ে নিই, 366863 366
863। হ্যাঁ, আমরা এখন সাবমিট দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা পেন্ডিংয়ে চলে গেছে। আর বন্ধুরা, এই যে নিচের যে আমার পেমেন্ট, তো দেখেন আমি অনেকবার পেমেন্ট নিয়েছি অলরেডি। তো আমার বর্তমান এখন ব্যালেন্স আছে হচ্ছে একটা পেন্ডিং ব্যালেন্স, তা এখনও স্যাটিসফাই হয় নাই। এই কাজগুলো স্যাটিসফাই হওয়ার পর তারপর এদিকে চলে আসবে, আর্নিংয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা, আমরা অপেক্ষা করি ঠিক কত সময় ওনারা আমাদের পেমেন্টটা দিয়ে দেয়। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর আবারও ব্যাকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার একটা মেল চলে যাচ্ছে 19 মিনিট আগে। আমি টাকাগুলো উইথড্র দিয়েছিলাম 9টা 19 মিনিটে, বর্তমানে বাজে 10টা 21। তার মানে 1 ঘন্টা হয় নাই, আমি টাকাগুলো পেয়ে গেছি। সো আমি যদি মেইলে যাই, এই যে দেখতে পাচ্ছেন পিকো থেকে আমার এয়ারটেল অ্যাকাউন্টে টাকাগুলো সেন্ড করে দিছে। যে ইউর রিসিভ 12.6 এয়ার ইউএসডি। সো আমরা যদি এখন আমার এয়ারটেল অ্যাকাউন্টে যাই, এয়ারটেলে যাই, এয়ারটেল বন্ধুরা, আমরা এয়ারটেলে চলে আসলাম। আমি এখন লগ ইন করবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেজ চলে যাচ্ছে, এই যে 12.6 এয়ার ইউএসডি রিসিভ। এই যে 22 মিনিট আগে দেখা যাচ্ছে। আর আমার বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে 12.6, আর এটার বিডিটি হচ্ছে 1130 টাকা। সো আমি এটা যদি সেল দিই, সেক্ষেত্রে আমি যদি বিকাশে সেল দিই, তাহলে বিকাশ সিলেক্ট করলাম, $12.06। তো এটা যদি আমি এখন সেল দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো 1082 টাকা। তো ওনারা কিছু ব্যাট কেটে নেবে, ব্যাট কেটে নেওয়ার পর আমি পাবো 1082 টাকা। সব বন্ধুরা, আমি আজকে সেল দিতে চাচ্ছি না। যেদিন আমি সেল দিব ওই দিন আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো কীভাবে আমি বিকাশের সেল দিয়ে টাকাগুলো আমার পকেট পর্যন্ত নিয়ে আসি। সো এই পর্যন্ত ভালো থাকুন। পরে আবারও নতুন করে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসবো।